যুক্তরাষ্ট্র আসলে কি চায়? তত্ত্বাবধায়ক সরকার চান না খালেদা জিয়া। নির্বাচন নিয়ে দর কষাকষি করতে চায় তারেক সরকারের না। কার এজেন্ট আব্দুল আওয়াল মিন্টু। এবার দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্র আসলে কি চায়? যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুক্রবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না, এমন কথা আসলে কতটা বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য? যুক্তরাষ্ট্রের কোনো সূত্রই এমন কিছু নিশ্চিত করেনি। তবে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যে ব্যাপক আগ্রহী সেটি সহজেই লক্ষ্য করা যায়। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র মূলত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন মানে এই নির্বাচনে তারা বিএনপিকে দেখতে চায়। সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেদিন রাজধানীতে এক অনুষ্ঠানের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলাম। আজকে আমেরিকান অ্যাম্বাসেডরকে আমরা বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু সো কল্ড কেয়ারটেকার গভর্নমেন্ট এগেইন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আর ফিরিয়ে আনা সম্ভব না। এ ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কঠোর। অন্যদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করে আসছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। কোন দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না, এ ব্যাপারেও তাদের অবস্থান শক্ত। 5 সিটি কর্পোরেশন নির্বাচনেও কোনো প্রার্থী দেয়নি দলটি। শেষ পর্যন্ত বিএনপি যদি তাদের অবস্থান থেকে সরে না আসে এবং নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কি হবে? নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? কূটনীতিক বিশ্লেষকরা বলেছেন, বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে যুক্তরাষ্ট্র নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে মেনে নেবে না এবং বাংলাদেশের ওপর আরও নিষেধাজ্ঞা দেবে, যাতে করে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। এই রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র 1-11 মতো একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায়। এখন যুক্তরাষ্ট্র কি বিএনপি ছাড়া নির্বাচন মেনে নেবে নাকি আরেকটি 1-11 সরকার কায়েম করবে, এটি এখন দেখার বিষয়। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার চান না খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ বৈঠকে কি কথা হয়েছে তা নিয়ে নানামুখী গুঞ্জন চলছে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই বৈঠক সম্পর্কে কোনো কথাই বলেননি, তবে বৈঠকে উপস্থিত খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ওই বৈঠকের অনেক তথ্যই জানেন, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। একাধিক সূত্র বলছে, এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়া, শামীম ইস্কান্দার ছাড়াও সরকারের অন্তত 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে খালেদা জিয়ার মধ্যস্থতায় সরকারের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে একাধিক সূত্র ইঙ্গিত দিচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এই ধরনের বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এমনকি রাজনৈতিক সমঝোতার ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো বক্তব্য রাখেনি। বেগম খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে বেগম খালেদা জিয়া দীর্ঘমেয়াদী তত্ত্বাবধায়ক সরকার বা 1-11 মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বেগম খালেদা জিয়া এটাও বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আসলে বিএনপিকে নিশ্চিহ্ন করবে, বিএনপি রাজনীতি করতে পারবে না। বেগম খালেদা জিয়া তাই তো দীর্ঘমেয়াদে তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং মাত্র 90 দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছেন। তত্ত্বাবধায়ক সরকার যদি অন্য কোনো কাজ করে, বিশেষ করে রাজনৈতিক সংস্কার বা অন্যান্য বিষয় হস্তক্ষেপ করে, তাহলে সেটি কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বর্তমান সময়ে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে। সেই সমঝোতার সঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকের কোনো সম্পর্ক নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বরং বেগম খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক বিএনপিকে নির্বাচনে নিয়ে যাওয়ার একটি অংশ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য যে বিএনপি ঘোষণা করেছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। একই সাথে বিএনপি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষ্যে 27 দফা কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি নেতাদের মধ্যে কেউ কেউ মনে করেছেন যে আওয়ামী লীগ সরকার পতন ঘটিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে এবং এই সব নির্দলীয় সরকার দীর্ঘদিন দায়িত্বে থাকবে এবং নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ সাংবিধানিক কাঠামো পরিবর্তনের সহ বিভিন্ন বিষয়গুলো তদারকি করার পরে একটি নির্বাচন দেবে।
সুশীল সমাজের সাথে বিএনপির একাধিক আলোচনায় সুশীল সমাজে অন্তত 2 থেকে 5 বছর পর্যন্ত সময় চেয়েছে, যে সময় তারা অনির্বাচিতভাবে দেশ পরিচালনা করবে এবং সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মৌলিক কার্য সম্পন্ন করবেন। আর এরকম একটি পরিকল্পনার কথাই বেগম জিয়াকে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন থাকলে বিএনপির আরও ক্ষতি হবে এবং এরকম আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের বেশি যেন না হয় সে ব্যাপারে বেগম খালেদা জিয়া স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছেন। 1/11 অভিজ্ঞতার প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারকেও বিশ্বাস করা যাবে না। অপরদিকে নির্বাচন নিয়ে দর কষাকষি করতে চায় তারেক, সরকারের না। লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তার আইনগত বৈধতার জন্য সরকারের সঙ্গে দর কষাকষি করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই দর কষাকষির প্রস্তাব দেওয়া হয়েছে তারেক জিয়ার পক্ষে। আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে নির্বাচন করা যায় তার একটি পথ খুঁজে বের করার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিএনপিতে যারা রাজনীতি করেছেন তাদের যে কারোর সাথে আলোচনা হতে পারে, কিন্তু পলাতক কোনো ব্যক্তির সঙ্গে সরকার আলোচনা করবে না। এরকম পরিস্থিতিতে তারেক জিয়ার পরিকল্পনা আরেক দফা ভেস্তে যেতে বসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই দাবিতে তারা এখনো পর্যন্ত অটল রয়েছে। তবে এরকম পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে বলেই বিভিন্ন মহল মনে করছেন, কারণ বিএনপির মধ্যে একটি বড় অংশ এখন নির্বাচনের পক্ষে অবস্থান গ্রহণ করেছে এবং বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলামকে তার বাসভবনে ডেকে নিয়ে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে নানা রকম গুঞ্জন এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল মনে করছেন, শেষ পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক পরামর্শ এবং নানা রকম কৌশলগত কারণে বিএনপিকে নির্বাচনে যেতেই হবে। খালেদা জিয়া বিএনপিকে নির্বাচনমুখী করবার জন্য কাজ করছেন এবং এটি সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার অংশ হিসেবে করছেন বলেই অনেকেই ধারণা করেন। অপরদিকে কার এজেন্ট আব্দুল আওয়াল মিন্টু 1996 সালে নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম একজন উপদেষ্টা, নির্বাচন পরিচালনায় অন্যতম সহায়তাকারী এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুল আওয়াল মিন্টু। তবে 2001 সালে নির্বাচনের আগে তিনি দল পরিবর্তন করেন। আওয়ামী লীগ থেকে ইউটার্ন নিয়ে তিনি বিএনপিতে যান এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে কাজ করেন। 2001 নির্বাচনে আব্দুল আওয়াল মিন্টু বিএনপির একজন উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করেন। একবার আওয়ামী লীগ এবং একবার বিএনপি ক্ষমতায় থাকা আব্দুল আওয়াল মিন্টু আসলে আওয়ামী লীগ বিএনপি কারোই নয় বলে মনে করেন রাজনীতিবিদরা। তারা মনে করেন আব্দুল আওয়াল মিন্টু আসলে একজন এজেন্ট। তিনি কার পক্ষে এজেন্সি করেন সেটি নিয়ে বিভিন্ন রকম মতামত থাকতে পারে। তবে যারা মিন্টুকে পৃষ্ঠপোষকতা করেন, যাদের এজেন্ট হিসেবে বা দালাল হিসেবে আব্দুল আওয়াল মিন্টু কাজ করেন, তাদের নির্দেশের মাঝে মাঝে তিনি বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন এবং রাজনীতির পানি ঘোলা করার চেষ্টা করেন।